কত মানুষই তো বিদেশ থেকে বাড়ি আসে, টাকা পয়সা সোনা দানা গয়না গাটি নিয়ে বাড়িতে আসে, আর অনেকেই নিজেই ল্যাগেজ বন্দি হয়ে বাড়িতে চলে আসে। ঠিক না বেঠিক? কার মৃত্যু কবে, কোথায়, কখন আমরা কেউ জানি না। কার কবে পতন তাও আমরা কেউ জানি না। আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবতেও পারে নাই যে এই মুহূর্তে ভারতে যাইতে হবে। কথা কয় না? উনি ভেবেছিল 1941 সাল পর্যন্ত আর যাই হোক সমস্যা নাই, মালাইকা মানে মালাকুল মাউত যদি আসে তাও তারে ব্যাগ গিয়া দিয়ে পাঠাই দেব। ঠিক না বেঠিক? কিন্তু দেশের মানুষ যাই করুক তাই করুক, আল্লাহ যেটা তাকদির নির্ধারণ করেছেন তার বাইরে যাওয়ার কোনো সক্ষমতা আছে? আল্লাহ তাকদিরে লিখেছেন যে এই দেশ ছেড়ে তোমাকে দাদার দেশে যেতে হবে, যাওয়া লিখেছে। আবার আমাদেরও তাকদিরে এরকম ছিল না? ছিল না? হুজুর কত দূর এসেছেন? রংপুর। হুজুর আমাদের মাহফিলটা বন্ধ হয়ে গেছে, হুজুর চলে যান, দুঃখিত। কথা বলে না, ঠিক বলেছি তো? এগুলো ছিল না? ছিল না? হুজুর আজ আর মাহফিল হবে না, হুজুর বন্ধ করে দিয়েছে। কেন? তা হুজুর খবর পাওয়া গেছে আপনি নাকি অমুক দলের লোক। কথা কয় না? আপনি নাকি রাজাকার। ঠিক না বেঠে? এই দিনগুলো ছিল, এখন আর সেই দিন আছে? নাই। কোরআনের জন্য ময়দানটাকে উন্মুক্ত করে দিতে হবে। কোরআনের মাহফিলে যারা বাধা দেবে তারা জামাত ইসলাম হইলেও তাদের সাথে আমরা নাই, চরমনা হইলে আছি নাই, আওয়ামী লীগ হইলে মোটেই নাই, আর বিএনপি হইলে কাছাকাছি নেতা আছে তো, কাছাকাছি। ও তাও নাই। কোরআনের বিপক্ষে যেই যাবে বাবা হইলেও তার সাথে আমরা নাই। কোরআনের পক্ষে যদি কথা বলে সে যদি আমার গোষ্ঠীর না হয়, আমার জাতির না হয়, আমার জেলার না হয়, আমার দেশের না হয়, সে যেই গ্রহের হোক না কেন, কোরআনের পক্ষে যে কথা বলবে তার পক্ষে আমরা আছি না নাই? কারা কারা আছেন দুটি হাত দেখতে চায়? হাত নামা। আল্লাহ আমাদের হাত দুখানা কবুল করে নিন, বলেন আমিন। রাস্তায় দাঁড়ানো ভাইয়েরা, আপনাদের মনের মধ্যে কখন যাইতে পারবো জানি না, তবে এতটুকু বলবো, এখানে এসে বসলে কোনো ক্ষতি, বরং আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন থেকে পড়া হবে, কোরআন থেকে বলা হবে, কোরআন থেকে জানানো হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান খুলে দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমত থেকে কি আমরা নিরাশ হতে পারি? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো আমার রাস্তায় দাঁড়ানো যুবক, সামনে দাঁড়ানো যুবক, আজকের যৌবন আছে, এই যৌবন চিরদিন থাকবে না। আমার ডানে বামে বসা অনেক দাড়ি পাকা মুরব্বী আছে যাদেরও তোমাদের মতো যৌবন কাল ছিল। ওগো আমার যুবকেরা, আজকে বৃদ্ধ বার্ধক্যে পরিণত হয়েছে। আবার যেদিন মালাইকা আসবে, মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে এই দুনিয়ার পরে, আর আমাদের কোনো অস্তিত্ব থাকবে? থাকবে? থাকবে না। সুতরাং আজকে যদি এখানে বসতে পারেন, আসতে পারেন, এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা হতে পারে না? পারে না? আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তোমার কিতাব, তোমার হিসাবের খাতাটা পড়ো, তোমার আমলনামাটা পড়ো। দুই কাঁধে আমাদের ফেরেশতা বসে আমলনামা লিখছে না? লিখছে না? কিরামিন কাতিবিন, সম্মানিত দুইজন লেখক প্রতিদিন লিখে চলেছে তুমি কোন মেয়ের সাথে কত রাতে কল দাও, আছে না নাই? কাকে তুমি 14 ফেব্রুয়ারি লাইলাতুল ফেব্রুয়ারিতে তুমি ডাক দিয়ে বলেছিলে তোমাকে ছাড়া বাঁচবো না, এ কথাটাও লেখা আছে। আবার কোন সবে কদরের রাতে আল্লাহর কাছে ইবাদত করেছো সেটাও লেখা আছে না নাই? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও দেখিয়ে দেব, আর যদি কেউ যারা পরিমাণ খারাপ কাজ করে সেটাও দেখাইয়ে দেবেন কি? সবাই জোরে
সেই আল্লাহ যদি দেখাই দিতে পারেন, আজকে যারা এখানে আছেন দাঁড়িয়ে থাকেন অথবা বসে থাকেন, এটা আমলনামায় লেখা হবে না? হবে না? পরকালের ময়দানে যেদিন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার কিতাব পড়ে তুমি হিসাব করে দাও, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই কথা যখন আল্লাহ বলবেন, আপনি খাতায় মিলিয়ে নেবেন। এই তো দেখা যায় আমি 10 তারিখে আওয়ামী লীগের মিছিলে গিয়েছিলাম, 20 তারিখে বিএনপির মিছিলে, 23 তারিখে জামাতের মিছিলে, আর আজকের 20 তারিখ 20 অক্টোবর, এই দিন আল্লাহ আমি একটা কোরআনের মাহফিলে ছিলাম। ওগো আল্লাহ, এই যে দেখা যায় আমি জেনা করেছি, ব্যভিচার করেছি, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, আমি পাপ কাজ করেছি, মানুষকে মেরেছি, ধরেছি, কষ্ট দিয়েছি। ওগো আল্লাহ, কিন্তু দেখো আমি তোমার কোরআনের কথা শোনার জন্য একটা রাত জেগেছিলাম। কোথায় ছিলাম? ওই যে জামিয়া আনসারিয়া দারুল উলুম নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার মাহফিলে বসেছিলাম। দেখো তোমার হাজার হাজার মানুষের মধ্যে আমিও একজন। ওগো আল্লাহ, তুমি যদি চাও এই মাহফিলের ওসিলায়, তোমার কোরআনের মাহফিলের ওসিলায়, তোমার নবীর ঘর মাদ্রাসার ওসিলায় আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিতে পারো। আমার আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান। আল্লাহ রাব্বুল আলামিন দাতা, দয়ালু, ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার এই আজকের আমলের জন্য গোটা জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। নাকি আল্লাহর দ্বারা অসম্ভব? কথা কয় না। আল্লাহর দ্বারা সম্ভব কিনা? আল্লাহর দ্বারা কোনো কিছুই নাই যেটা অসম্ভব। সকালবেলা সূর্য পূর্ব দিগন্তে উদিত করেন, পশ্চিম দিগন্তে অস্তমিত করে না? করে না? পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে যায়, সব বিজ্ঞানী, সব আবিষ্কারক, পৃথিবীর যত রকম প্রযুক্তি আছে, যত ইঞ্জিন, যত মেকার, যা কিছু আছে, সব নিয়ে যদি বলে পূর্ব দিগন্তে আর সূর্য উঠতে দেব না, পশ্চিম দিগন্তে উঠবে এবং পূর্বে অস্তমিত যাবে, বলেন বিজ্ঞানীদের কোন প্রযুক্তি কি কাজে লাগবে? কথা কেন লাগবে? অনেকেই বলে বিজ্ঞান বোঝে না। হুজুরেরা, আমাদের বিজ্ঞান বোঝা লাগবে। বিজ্ঞান বুঝলাম খেলে, তোর বিজ্ঞান দিয়ে সূর্যটা থামা একদিন। কথা কয় না। তোমার বিজ্ঞান দিয়ে বলো 20 থেকে 30 তারিখ পর্যন্ত সমূহ ঝড়ের সম্ভাবনা আছে। 25 থেকে 30 কিলোমিটার বেগে ঝড় হইতে পারে, সাথে বজ্র বৃষ্টি হইতে পারে, পাথর পড়তে পারে। তুমি খালি ধারণা করতে পারো, কিন্তু তোমার ক্ষমতা নাই এইটা থামাইতে পারো অথবা আবিষ্কার করতে পারো। কথা কয় না। বৃষ্টি থামানোরও ক্ষমতা নেই, হওয়ানোরও ক্ষমতা নেই। বৃষ্টি চেনেন তো? বৃষ্টি থামানোর ক্ষমতা আছে না? থামানোর ক্ষমতা নেই। খালি আবহাওয়া বার্তা বলে যে আশঙ্কা আছে, আশঙ্কা আছে। দেখা যায় যেই দিন বলে খুব বৃষ্টি হবে, ওই দিন খুব রোদ হয়। এরকম হয় না? হয় না? যেই দিন বলেছে খুব বৃষ্টি হবে, সবাই সাবধান। আর যেই দিন বলেছে রোদ হবে, ওই দিন দেখা গেল বৃষ্টি হয়ে মাঠ ভরপুর হয়ে যায় না? যায় না? ঠিক না? ঠিক। এই জন্য বিজ্ঞান প্রযুক্তি সব কিছুর থেকে আল্লাহর শক্তি বেশি। আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নাই। তোমরা যেটা করো সেটাও আল্লাহর কাছে সম্ভব, আর তোমরা যেটা করো না সেটাও সম্ভব। তোমরা যেটা পারো সেটা আল্লাহর কাছে সম্ভব, তোমরা যেটা পারো না সেটাও আল্লাহর কাছে, কথা কয় না, সেটাও আল্লাহর কাছে কি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সেটা করে দেন। বলেন আমিন। এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা হয়ে যাক। বলেন আমিন। জামিয়া আনসারিয়া দারুল উলুম নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই বিশাল ওয়াজ মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব মোহাম্মদ সাইফুর রহমান সাহেব, উনি একটু ব্যস্ততার জন্য চলে গিয়েছেন, আসবেন আবার। এছাড়া সহসভাপতি হিসাবে আছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ব্যাপারী সাহেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন গিয়েছেন আর একজন আছেন, এই জন্যই তো সহসভাপতি রাখা, ঠিক কিনা? সহসভাপতি, সহ সমন্বয়ক আছে না নাই? এখন তো সমন্বয়কের ভিড়। যে নৌকা নিয়ে লাফে বেড়াইলো ও নাকি সমন্বয়ক। কথা কয় না, কথা বলে না। মাঝে মাঝে ঠিকঠাক বলা যাবে তো? যাবে ইনশাআল্লাহ। ইমানে জজবা আছে ভাইরা আমার। এছাড়া আজকে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আমার খুবই ভালোবাসার অত্যন্ত প্রিয়, একটা লম্বা সিলেবাস ধরিয়ে দিয়েছে।
আমি এই মনে হয় প্রথম কোন মাহফিলে একেবারে সিলেবাস অনুযায়ী এখানে সঙ্গীত লেখা 8টা, আরো অন্যান্য আদার্স কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। 8টা সঙ্গীত শোনাইলে যদি 5 মিনিট করেও লাগে তাইলে 5 8 কত, তার মানে 1 ঘন্টা লাগবে খালি শুধু রিকোয়েস্ট গুলো রাখার জন্য। আর বাকি আরো কয়েকটা শিডিউল, আরো কয়েকটা যে রাখছে, পয়েন্ট রাখছে, যেগুলো নিয়ে কথা বলতে হবে। আমার আতিকুর রহমান ভাই অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি, আমাকেও মহব্বত করে। ভাই বললেন যে ভাই সকালে আসবেন, মাছ ধরবো এবং আমার বিভিন্ন প্রজেক্ট আছে দেখাবো। তো প্রতিদিন প্রোগ্রাম করে ফজরের পরে একটা ঘুম না দিলে পরের দিনের প্রোগ্রামের জন্য আর এনার্জি পাই না। আবার আমার গাড়িটা আমি নিজেই চালাই, এরকম না যে ড্রাইভার চালাইতেছে আমি ঘুমাচ্ছি, তাও হয় না। আবার ড্রাইভার যে রাখবো, নিজে যেহেতু চালাইতে পারি, ড্রাইভার রাখলে খালি মনে হয় মেরে দিলে, এই একটা ভয় করে। যে মোটরসাইকেল চালাইতে পারে ও কিন্তু কারোর পিছনে বসতে পারে না, বসলে খালি মনে হয় এই মারিস এরকম না। তো আমি এই জন্য নিজে চালানো শিখে এখন খুবই বিপদে আছি। নিজে না চালাইলেও হয় না, চালাইতে গেলেও সমস্যা। আর মাঝে মাঝে তো আমারে তো কেউ হুজুরি মনে করে না, গাড়ি চালাই গেলে তো আজকেও চাচারা দেখিব আমারে দেখি কয় ও হুজুরে নিয়ে আসলো ড্রাইভার সাহেব। কুষ্টিয়ায় গিয়েছি, কয় হুজুরের আগে নামাই দেন। তা আমি কই গাড়ি কনে পার্কিং করবো, এটা কয় পার্কিং জানে হয় হবে, আগে হুজুরের নামান। আমি কই পার্কিং করবো কনে, এটা দেখান। ও রেগে গেছে, হুজুরের নামান আগে, আপনি হুজুর নামাই দেন তারপরে পার্কিং করেন। আমি কলাম আরে ভাই হুজুর আমি, আপনি হুজুর, তাকে তো মানে ঝামেলাও হয়। জানে যে হুজুরে তো নিজেরা গাড়ি চালায় না, নিজেরা গাড়ি চালাইলে ক্ষতি আছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজে নিজের গাড়ি চালায়। মালয়েশিয়ায় যারা, এখানে কেউ ছিলেন এরকম কেউ আছেন যে মালয়েশিয়ায় ছিল? একজনও নাই। এই অঞ্চলের মানুষ মালয়েশিয়ায় যায় না মনে হয়। মালয়েশিয়াতে বড় বড় কোম্পানির মালিক, বস সবাই যার গাড়ি সে চালায়, যার গাড়ি সে চালাবেন, যার বাইক সে চালাবেন। আমাদের দেশে চেয়ারম্যান হইলে ও আবার ড্রাইভার রাখে। ড্রাইভারের তো বেতন পকেট থেকে দেওয়া লাগে না, কাউন্সিলের চাউল মেরে ড্রাইভারের বেতন দেয়, এই জন্য তার ড্রাইভার রাখতে অসুবিধা হয় না। পরের টাকায় বেতন তো, হ্যাঁ মেম্বার তাই ড্রাইভার রাখে, রাখবে না কেন? নিজে চালাবেন গাড়ি। আমার যুবকেরা গাড়ি চালানো শিখতে হবে। বাইক চালাইতে পারেন, এটা ঠিক আছে, এটা কম চালাবেন। বাইক তো যেভাবে লাইটিং করে রেখেছে, অন্য জায়গায় তো দিনে মানে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু রাত্রি হবে, ঠিক না বে ঠিক? টান দিয়ে কারেন্টের খুঁটিতে মারি, হয় পাতালে নাই হাসপাতালে, ঠিক না বে ঠিক? হয় পাতালে না হয় হাসপাতালে। এই জন্য বাইক যাদের আছে, আর এখন তো বিভিন্ন সিসির, শুনলাম বাংলাদেশে 300 সিসির গাড়ি উঠবে। 300 সিসির গাড়ি যদি এদের হাতে দেওয়া হয়, এরা তো পানির উপর দিয়ে চালাবে। এই জন্য যুবকরা ওসব গাড়ি কেনার চিন্তা ভাবনা করা যাবে না। আমার যুবকেরা এই দেশের সম্পদ, জাতির সম্পদ, ওরা জাগলেই দেশ জেগে উঠবে, ওরা গড়তে চাইলেই দেশ গড়া যাবে, ঠিক কিনা? সুতরাং এই যুবকরা আমাদের সম্পদ, ওদেরকে কাজে লাগাতে হবে। ওদেরকে সময় মতো বিয়ে দিবেন, তা না হলে গাঞ্জা টেনে টেনে সব চিকনা হয়ে যাচ্ছে, ঠিক না বে ঠিক? ইয়াবা বাবা এদিকে আছে না নাই? গাঞ্জা আছে না নাই? ফেন্সিডাল আছে না নাই? এইগুলো আগের সময় যদি পোলা পান চিকনা হইতো, মানসি বলতো কিছু খাও না নাকি, এই কথা বলতো না? এই তুমি কি কিছু খাওয়া দাওয়া করো না, এত চিকনা হইলা কেন? আর এখন যদি কেউ চিকনা হয় তাইলে কয় কিছু খাওয়া ধরেছিস নাকি, ঠিক না বে ঠিক? কয় কিছু কি খাস নাকি? তার মানে এখন উল্টো হয়ে গেছে। হ্যাঁ যুবকেরা, এই জন্য চিকনা থাকা যাবে না। চিকনা হইলেই কবে যে খেলা হবে, ইনশাআল্লাহ থাকবেন শেষ পর্যন্ত, থাকা যাবে। কিন্তু আমি এখনো আমার এই যুবক ভাইদের মনের মধ্যে ঢুকতে পারি নাই। নাকি আপনারা আসলে বাইরের লোক হয়তো ভিতরে এসে বসেছে, আরো নতুন লোক এসেছে, এরকম কিছু ভিতরে আসবেন একটু সময়, আমরা অল্প সময় থাকবো, যাই করি তাই করি, 12টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। কারণ আমার আবার অনেক দূর যেতে হবে। আমি প্রতিদিন এভাবে নিজেই ছুটে বেড়াচ্ছি এ প্রান্ত থেকে ও প্রান্ত। আমার যুবকদের জন্য যেখানেই যাই যুবকের ভিড় পড়ে যায়। আমার যুবকেরা বড্ড বেশি ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। আর মুরব্বীরাও আমাকে কম ভালোবাসে এমন না। যারা অ্যান্ড্রয়েড চালায় তারাও অনেকে এসে জড়ায় ধরে কান্নাকাটি করে, বাবা আমি তোমার ভিডিও দেখি। আলহামদুলিল্লাহ, আমরা সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করে যেতে চাই। আতিকুর রহমান ভাই সহ পৃষ্ঠপোষকতায় রয়েছেন জনাব লোকমান হোসেন, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মতিয়ার রহমান ডিলার
জননেতা জনাব সাইফুর রহমান রানা, উনি সাবেক সংসদ সদস্য 25 কুড়িগ্রাম 1, এছাড়াও সাধারণ সম্পাদক কুড়িগ্রাম জেলা বিএনপি। হাফেজ আব্দুল মুতালেব মোহাম্মদ হুরাইরা, উনি তৃতীয় বক্তা হিসেবে আলোচনা করেছেন। আমার আগে আলোচনা করেছেন যিনি আমার পরে আলোচনা করা উচিত ছিল, আমার থেকে অত্যন্ত অভিজ্ঞ এবং আমলদার এলেন, এতটাই ওনার যে আমি শুনছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম যে এই মানুষটার মুখ থেকে টপ ইংরেজি বের হচ্ছে। শুনেছেন না শোনেন নাই? তো আমার ভাইজান আমার পরে আলোচনা করলে আমি খুশি হতাম। জনাব হযরত মাওলানা নুরুল ইসলাম আইনি সাহেব, যিনি সরকারি অধ্যাপক সোনাহাট ডিগ্রি কলেজের শ্রদ্ধাভাজন, এবং উনাদের আমার পরে দেয়াই উচিত। উনাদের যখন আমার আগে দিয়ে দেয় তখন আবার আমাদের জাতিগোষ্ঠী সমালোচনা করে। আসলে এই পোস্টারটা করার ব্যাপারে আমার কোনো হাত ছিল না, আমার কোনো হাত ছিল। পোস্টার করে মাহফিল কমিটি, তারা এখানে আতিয়ারের নাম লিখবে না মতিয়ারের নাম লিখবে আমি কইলে হবে? আমি তো আইসি কিছু টাকা পয়সা নিয়ে ভাড়া খাটার জন্য, ঠিক না? ঠিক, আমারে খাওয়াবে, তারপরে কিছু টাকা পয়সা দেবে, নিয়ে চলে যাব। আমি যদি বেশি কন্ট্রোল করি, আমি যদি বলি বিএনপির নেতা চলবে না, মানবে আমার কথা? কথা কয় না, মানবে আমার কথা? মানবে না। সুতরাং পোস্টার যারা করে আমাদের নামের আগে যাই লেখে, টাইটেল যাই দেয়, আমরা যা বলার শুধু বলে দিয়ে লিখবেন কবির বিন সামাদ, এতটুকুই যথেষ্ট, আর কিছু দরকার আছে? কিন্তু এরপরে পাবনায় গেলাম, বলতেছে এখন বক্তৃতা দেবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আল্লামা আওলাদে রাসূল কবির বিন সামাদ। আমি কইলাম মান ইজ্জত আর কনে নিয়ে যে ঠেকাবেন আপনারা? আগে যা দেশেন এর মধ্যে আওলাদে রাসূল দেবেন কি করে? আমি তো কোন এক হিন্দুর ঘরের মুসলমান, কথা কয় না? এই বাংলাদেশের মুসলমানরা কোনতে? কোন না কোন কনভার্টেড, কোন না কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ থেকে মুসলমান হয়েছে। আমার যদি উপরের দিকে খোঁজা হয় তাহলে খুঁজে দেখা যাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ 11 এরকম কোন জায়গায় যে আমার দাদা বা বাপ দাদা তারা হিন্দু ছিল, কথা কয় না। আর আমারে যদি আওলাদে রাসূল বানাই দেন তাইলে এর জন্য আসলে বলেন এটা কি সুবিচার হইল? সুবিচার হইল? সুতরাং নাম লেখার ক্ষেত্রে সাবধান থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন। উপস্থিত আছেন অনেক আলেম, ইউনিয়ন জামাতের শ্রদ্ধাভাজন আমির সাহেব, ছাত্র সংগঠনের অনেকেই, চরমনাই কওমিয়া আলিয়া অনেকেই রয়েছেন যাদের পায়ের জুতা দুইখানা যদি সোজা করে দিতে পারতাম আমি নিজেকে ধন্য মনে করতাম, এমন অনেকেই রয়েছেন। পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরের স্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। উনি চাইলে আমাদেরকে নদীর মাছ বানাইতে পারতেন, উনি আমাদের ইলিশ মাছ বানাইতে পারতেন না? এই সময় আমাদের ভারতে রপ্তানি করতো, যেটা আমাদের মোট অপছন্দের, কথা কয় না? যদি ইলিশ হইতাম আমাদের ধরে ভারতে রপ্তানি করা হতো দাদাদের জন্য। যদি আমরা হরিণ হইতাম তাহলে আমাদের সুন্দরবন থেকে ধরে এনে কোন চিড়িয়াখানায় রাখা হতো। যদি আমরা বাঘ ভাল্লুক সিংহ হইতাম তাহলে চিড়িয়াখানায় মানুষের বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হতাম। যদি আমরা আল্লাহ আমাদেরকে শিয়াল বানাইয়া পাঠাইতো, কোনো অপরাধ নাই শিয়ালের, আপনার মুরগির ঘরে কোনোদিন হানা দেয় নাই, বরং অন্য শিয়ালদের সে ওয়াজ করে শোনায় যে অন্যদের মুরগি এইভাবে ধরতে হয় না, তোমরা ব্যাং ট্যাং খেয়ে বেঁচে থাকতো। এই শিয়ালটাও যদি দিনের বেলায় বের হয় আর আমার আমিরের সামনে যদি পড়ে, আমির ওরে ছাড়ি দেবে, কথা কয় না? ছাড়ি দেবে। তো আমিরের মুরগির ঘরে কবে গেছিল ওই শিয়াল? ওর অপরাধটা কি বোঝেন? একটা শিয়াল দিনের বেলায় আপনাদের এলাকায় বের হইতে পারবে? যে কুত্তারা যেমন দিনের বেলায় থাকে আমরাও থাকবো, এই কথা বলে শিয়াল ময়দানে আসতে পারবে? যদি কয় আমরা সমন্বয়ক হবে, সহ সমন্বয়ক, আওয়ামী লীগ বিএনপির লোক বলেও রাজপথে দাঁড়ানোর কোন সুযোগ নাই। কারণ কি? অপরাধটা কি? এভাবেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে। ইঁদুরের সাথে বিড়ালের মারামারিটা কিসের? ইঁদুর কি কোনোদিন বিড়ালের ভিটে দখল করেছে? বিড়াল যে এখানে পাথরের ব্যবসা করতেছে, ওই ব্যবসায় যে ইঁদুর যে হাত বাড়াইছে, কথা কয় না? ভালো করে বুঝেন। কিন্তু বিড়ালের সাথে ইঁদুরের রাগটা কিসের? ইঁদুর তো কোনোদিন বিড়ালের জমি দখল করে নাই, আল কেটে বাড়াই নাই, তার ফসলে ক্ষতি করে নাই। বিড়াল খায় কাটা কুটি মাছ গোশ এইগুলো, আর ইঁদুর খায় ধান গম এই জাতীয় জিনিস, যা বিড়ালেরও খাদ্য না ইঁদুরেরও খাদ্য না। ইঁদুর যেটা খায় বিড়াল খায় না, বিড়াল যেটা খায় ইঁদুর খায় না। এই অবস্থার মধ্যেও ইঁদুর যদি কোনো মতে ক্ষুধার জ্বালায় বাচ্চা দুধ পাচ্ছে না কিনার জন্য সোনা হাট বাজারে গেছে, আর বিড়ালের সাথে দেখা হয়েছে, ও সালাম দিয়ে কয় বিয়াই কেমন আছো,
বলে এই কথা? বাচ্চারা এদিকে কান্নাকাটি করতেছে, ও ধরে নিয়ে খেলা করা শুরু করে দেয় রাস্তার পরে, এমনে চালে অমনে ছাড়ে, এই করে না করে না। রাগটা কিসের, ক্ষোভটা কিসের? আল্লাহ পৃথিবী নিয়ন্ত্রণের জন্য এভাবেই বানাইছে যে বিড়াল দিয়ে ইঁদুর দমন হবে, আবার কুকুর দিয়ে বিড়াল দমন হবে, আবার কুকুর দিয়ে শিয়াল বা শিয়াল দিয়ে কুকুর দমন হবে। এভাবেই আল্লাহ পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য একটার সাথে আরেকটার শত্রুতাও তৈরি করে দিয়েছেন, আবার যেটার সাথে দরকার সেটার সাথে বন্ধুত্ব তৈরি করে দিয়েছেন। এই ইঞ্জিনিয়ার কে? বাড়ি ইঁদুর হয়েছে খুব বেশি, ওষুধেও অনেক সময় কাজ হয় না, অনেকেই ওষুধ বিক্রি করে। আমাদের এলাকায় একজন ওষুধ বিক্রি করতো, ও ইঁদুর মারা ওষুধ বিক্রি করার জন্য খুব ভালো করে লেকচার দিত, ভাই আমার এই ওষুধ নিয়ে যান, যেখানে খাবে সেখানে ব্রেক করবে, কোনোভাবে ফেল হবে না, তবে সবাই কেনার পরে আমার শেষ কথাটা শুনে যাবেন। তো বিক্রি করতো 5 টাকা 10 টাকা করে, বিক্রি করা হয়ে গেলে এবার বলতো, শোনেন এই ওষুধ খাওয়ার পরেও যদি ইঁদুর না মরে তাইলে পাড়ায় মেরে ফেলবেন। কি করে মারবেন? বাড়ি দিয়ে মারবেন। তা মানসিক হইতো যে তাইলে এই ইঁদুরের ওষুধ আর তুমি বেচো কেন, এটা কিনলাম না কেন? কয় ভাই বউ বাচ্চা আছে, তাদের জন্য তো আমার একটু কিছু করে খাওয়া লাগবে। এখন খাওয়ার পরে হয়তো মরবে, একান্ত যদি না মরে তাইলে আপনি পিটাইয়ে মারা ছাড়া তার রাস্তা নেই। এই জন্য মেন শেষ বুদ্ধিটা শিখাই দিয়ে গেলাম। তো পিটাইয়ে কি ইঁদুর শেষ করা সম্ভব? কথা বলে না, শেষ করা সম্ভব? এই জন্য আল্লাহ এইভাবেই সৃষ্টির ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ এইভাবে করে রেখেছেন। আল্লাহ চাইলে আমাদের যদি এমন বিড়াল, কুকুর, ইঁদুর, শিয়াল, বাঘ, সিংহ বানাইতেন, আল্লাহ বানাইতে পারতেন না? পারতেন না। যে আল্লাহ না বানায় মানুষ বানাইছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করবো না করবো না? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, কুড়িগ্রামের আওয়াজ হয় নাই। কুড়িগ্রামে এমন আওয়াজ দিবে, এখানে তো স্থল বন্দর, এই বন্দর পার হয়ে ওই পাশে দাদার কাছে চলে যাবে। ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ। এবার মনে হচ্ছে যে না, কুড়িগ্রাম আসছি, কারণ দেশের শেষ প্রান্তে যারা থাকে তাদের কাছে বর্ডার রক্ষার দায়িত্ব আছে না নাই? বর্ডার দিয়ে ঠুস করে ঢুকে পড়বা, চট করে ঢুকে পড়বা, কথা কয় না? বর্ডার রক্ষার দায়িত্ব আছে না নাই? সুতরাং এই বর্ডার পাহারা যারা দেবে তাদের যদি অন্তত গায়ের জোর না থাকে, কথার জোর তো থাকার দরকার আছে। এক হলো ধারে কাটে আর এক হলো ভারে কাটে। কিসে কাটে? ধারে আর ভারে। যদি ধার না থাকে তাইলে সেটা যদি ভার হয় তাও ভারের জন্য কেটে যায়, কিন্তু যদি ধারও না থাকে, ভারও না থাকে, ওর দিয়ে কিছু হবে? ওর দিয়ে কিছু হবে না। মনে থাকবে? শুকরিয়া আদায় করবো কার? আবার বলছি আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল মারতে তোমার, যখন যারে চাও মারার জন্য দিয়েছে। হ্যাঁ, মারার জন্য হাত দুটো দিল মারতে তোমার, যখন যারে চাও মারা যাবে। যখন যার চাবেন তার বাইরে বসবেন, এইটা হবে। আওয়ামী লীগ করে বলে আপনি ধরে পিটাচ্ছেন, বাড়িতে বেরোতে দিচ্ছেন না কেন? হ্যাঁ, আওয়ামী লীগ করে তো কি হয়েছে বাবা? সবাই কি অপরাধ করে? অপরাধী কি সবাই? পুলিশ সব গড়ে ধরে পিটাচ্ছেন। অনেক পুলিশই আছে ছাত্র শিবির করে, পুলিশের চাকরি করে, কথা কয় না? আছে না নাই?
আপনি তারা পিটানো শুরু করে দিলেন পুলিশ দেখে, কারণ পুলিশ আমাদের খুব জ্বালাইছে, এখনো জ্বালাচ্ছে না তা না। এই যে গত পরশুদিন আপনাদের এখানে আসতে যে আপনার এই কোন জায়গায় যেন মাহফিল করে গেলাম, হাতিবান্ধার পাশে পাটগ্রাম, আমার তো তাড়াতাড়ি যাইতে হবে, দেরি হয়ে যাচ্ছে, গাড়ি একটু জোরে চালাইছি, ওই যে এখন বন্ধু উঠেছে না, ক্লিক করে কয় হুজুর 97 কিলোমিটার বেগে চলছি। বললাম মাফ করি দেন, ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, প্লিজ সরি মাফ করি দেন। কি আর প্লিজ 2500 টাকা জরিমানা খুশি দেন। বলছে হুজুর এতদিন তো ঘুষ খেয়ে 500 নিয়ে ছেড়ে দিচ্ছিলাম, এখন আর হবে না, এখন যাই তাই, মানে এখন ডেকে নিয়ে বিপদে পড়েছি। আগে তো তাও 500 দিলি ছেড়ে দিত, এখন যা কেস তাই। বলছে হুজুর আইনের শাসন, কোনো কথা নেই, বলারও কিছু নেই। এনকে যদি বদদোয়া করবো তাও তো লাইন নেই, ওরা তো আইনের কাজ করিয়েছে। বদদোয়া তো কবুল করবে, করবে আল্লাহ কবুল করবে না। জুলুম করলে না কবুল করে, জুলুমের সীমা যখন বর্ডার ক্রস করে তখন কার সাহায্য এসে যায়? অতীতেও এসেছে না, আসে নাই? ফেরাউন, নমরুদ, হামান, কামান যারা ছিল সবার পতন হয়েছে। যেই চেয়ারে যেই বসে মনে করে কোনোদিন ছাড়া লাগবে না, কিন্তু এই দুনিয়ার চেয়ার ক্ষণস্থায়ী চিরস্থায়ী। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরদিন থাকে। এই চেয়ারের মালিক ছিল ফেরাউন। ফেরাউন বলল ওগো মুসা, আমি রব, আমার চেয়ে বড় রব আর কেউ নাই। মুসা আলাইহিস সালাম বললেন ভয় করো সে আল্লাহকে, যে আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার স্রষ্টা, সে আল্লাহকে ভয় করো। বলল আমার থেকে ক্ষমতাধর, আমার চেয়ে ক্ষমতাবানের কেউ নাই। তোমার আল্লাহ কি করতে পারে তার থেকে অনেক বেশি কিছু আমি করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের সাথে ফেরাউন লড়াই করার জন্য জাদুবিদ্যা সেই সময় খুব বেশি ছিল। বলল ওগো মুসা তোমার আল্লাহর নিদর্শন দেখাবা, আর আমি ফেরাউনের নিদর্শনও দেখাবো। দেখাতে চাইলো না, চাইলো না। ফেরাউন নিদর্শন দেখানোর জন্য বিভিন্ন জাদুবিদ্যাকারীদেরকে ভাড়া করে নিয়ে আসলো। তারা বিভিন্ন ভাবে জাদুবিদ্যা শুরু করলো। লাখ ভেলকি লাখ, সভাপতির কপালে জেগে লাখ, এরকম আছে না নাই? লাখ ভেলকি লাখ, আমার চরমনার ভাইদের কপালে লাখ, জামাতের ভাইদের কপালে লাখ। এই যে ভেলকি মারা শুরু করে দিল, ভেলকি বাজি, এক একজন এক এক রকম জাদু করে দিল। কারো লাঠি লাফানো শুরু করে দেয়, কারো হাতের দড়িটা লাফানো শুরু করে দেয়, কারো দড়ি দৌড়ায় দৌড়ায় আসে, কারো বা লাঠি লাফাতে লাফাতে আসে। ফেরাউন যখন এই জাদুবিদ্যাগুলো ছেড়ে দিল, বলল ওগো মুসা তোমার আল্লাহ কি করে এটা প্রতিহত করে দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন কি করে প্রতিহত করবেন? মুসা আলাইহিস সালামও টেনশনে পড়ে গেল, এই জাদু কি করে মোকাবেলা করব, ভয় করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা কি ব্যাপার, মনটা খারাপ কেন? মুসা বলল ওগো আল্লাহ
লাঠি ছুটে আসে, দড়ি ছুটে আসে, আমি কেমন করে এগুলো প্রতিহত করব? আল্লাহ বললেন তোমার হাতে ওটা কি? বললো লাঠি। কয় লাঠিটা ছেড়ে দাও। কয় ছেড়ে দিয়ে কি তা করতাম? এটা ছেড়ে দিলে কি হবে? আল্লাহ কয় ছাড়ো তো দেখি। মুসা আবার একটু এক বেগিয়ে মতো ছিল। মুসা আলাইহিস সালাম কি ছিল? একটু তেড়া ক্লাসে, একটু তেড়া ছিল। কয় লাঠি ছাড়িয়ে দিয়ে কি হবে? কয় ছাড়ো, তারপরে দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দায়িত্ব আমার। লাঠি ছেড়ে দিলেন, লাঠিটা সাপ হয়ে গেল আর ওদের সব জাদুগুলো গ্রাস করে নিল। তারপরে মুসা আলাইহিস সালাম ওই লাঠিটাকে থামাবে, কিন্তু সাপ হইলে বলেন আমার হাতের যদি আংটিটা সাপ হয়ে যায়, আংটি হাতে রাখতে পারবো নাকি? যতই আল্লাহ বানাই দিই রাখা যাবে? ওরে মারে, আগে ফেলাবো, ঠিক না? মুসা আলাইহিস সালাম নিজেও ভয় পেয়ে গেলেন এই সাপটারে কি করে কন্ট্রোল করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লেজটা টেনে ধরো। সাপের লেজ টেনে ধরলো, আবার কি হয়ে গেল? আবার লাঠি হয়ে গেল। জাদুবিদ্যা দেখলো ফেরাউনের জাদুকরেরা, তারা আল্লাহর নবী মুসার পরে ঈমান আনলো, বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আর ফেরাউন মেনে নিল নাকি? ফেরাউন মানলো? ফেরাউন মানলো না, বরং ফেরাউন বলল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার কারণে ও গো মুসা, আমি তোমার ছাড়বো না। ঠিক না বেঠে? ও গো মুসা, আমি তোমার ছাড়বো না। মুসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও ফেরাউন, এই মিশরে তোমার আইন চলবে না। ফেরাউন বলল ও মুসা, তাইলে তোমার ছাড়বো। ছেড়েছে না? ছাড়ে নাই। তাড়িয়ে নিয়ে গেল কোথায়? নীল নদের তীরে। যখন নদের তীরে চলে গেল, সাহাবীরা বলল মুসার তো কোনো উপায় নাই, বিপদে বুঝি এবার পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন টেনশনের কোনো কারণ নাই। আছেন কি? জোরে জোরে বলেন, আছেন কে? যখন কারো কেউ থাকে না, থাকেন কে? যখন কেউ কারো কষ্ট বোঝে না, তখন বোঝেন কে? যখন কেউ কারো ডাক শোনে না, শোনেন কে? যখন কেউ কারো পাশে দাঁড়ায় না, দাঁড়ায় কে? আপনি গভীর রাত, কত কষ্ট, কত ব্যথা, কত বেদনা, যারা আওয়ামী লীগ করে কত কষ্টে আছে না নাই? আরে বাইরে বেরোইলেই কয় তোমারে ছাড়বো ও না, ছাড়বো না রে। আর ও বসে বসে গান গায়, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে মারে মুরে ফাটাই দিয়েছে, দেখার লোক তো পাইলাম না। আগে জানলে, কথা কয় না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার ভাইরা, এই কথা যারা বলে, ঘোষণা দিয়ে দিন যে এই মাদ্রাসার বড় হুজুরের ছেলেটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এটা খুবই সেনসিটিভ ঘটনা। এই জন্য এই মাদ্রাসার বড় হুজুরের ছেলে নাম কি? রেজওয়ান। কয় মাস বয়স? কয় বছর? 2 বছর 3 মাস। তো একা হারাই কেন? হ্যাঁ, এই ঘরে ছিল রেজওয়ান, ছোট্ট বাচ্চা শিশু, 2 বছর 3 মাস। দয়া করে যদি কেউ নিয়ে থাকেন অথবা কারো চোখের সামনে পড়ে থাকে, ভুল করে যদি কারো কাছে যেয়ে বসে থাকে অথবা ঘুমাই পড়ে থাকে, ছোট মানুষ, বাচ্চা আছে ওইটা, এই কথা বলে না ওইটা? আলহামদুলিল্লাহ, পাওয়া গেছে, শুকরান। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যে লোকটা নিয়ে গিয়েছেন কাউকে না কাউকে বলে নেওয়া উচিত ছিল। কয়েকদিন আগে একটা বাচ্চা, ছোট্ট বাচ্চারে অপহরণ করে আনলো, কোথায় যেন উদ্ধার হইলো, দেখেছেন আপনারা অনলাইনে? তো এই জন্য খেয়াল করবেন বাচ্চাদের প্রতি যথেষ্ট। এখন এই যে বর্ষা মরশুম, কত বাচ্চা শিশু পানিতে ডুবে মারা গেল, কারণ তাদের মা বাবা এ ব্যাপারে সতর্ক না, সাবধান না, সচেতন না। ঠিক না বেটি? এইগুলোর ব্যাপারে সচেতন থাকার দরকার আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, যেই কথা বলছিলাম সেই কথাটা হলো, আরে ভাই আমি রাজনীতি করছি না, এ নেই আমি রাজনীতি করলাম কি করে? না, তা আমি এটা বুঝাই না।
ওয়াজ শুনবেন, তারপরে বসবেন। আমি রাজনীতির কথা কব কেন? আমি আসছি কোরআনের কথা বলার জন্য। আমি জাস্ট বুঝাইলাম, যখন কেউ আপনার কষ্ট দুঃখ বোঝে না, তো এটা বলার জন্য এখন কষ্টে বেশি আওয়ামী লীগের লোক না, তো এটা কি রাজনীতির কথা? তো তার ওষুধ কি? কষ্ট থেকে দূর হওয়ার, সে ওষুধ দেওয়ার দরকার আছে না? তো সেই ওষুধটা বলতে না দিয়ে যদি সিরকুট দেন, হুজুর এইসব নৌকা মোকা এ কথা বললেন না, রাজনীতি কথা না বললে এটা তো ঠিক না। আমি বলছি যে যারা, আমি তো আওয়ামী লীগের পক্ষে কথা বলছি, যে গান মান না গেয়ে বরং এখন কি করতে হবে সেইটা একটু বলার দরকার আছে না নাই? ওর অসুস্থ হয়েছে, আপনি ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন, বলছে ইঞ্জেকশন দেবো না, তো ইঞ্জেকশন দেবে না, তা সারবে কি করে? কথা কয় না, সারবে কি করে? আপনার পেটে কিডনিতে পাথর, কিডনিতে কি অপারেশন না করলে পিসাব বন্ধ হয়ে যাচ্ছে, মেশিন আর স্ট্যান্ড আছে, তো এটার অপারেশন দরকার আছে না নাই? এখন আপনি যে এই ডাক্তারের বলেন মুখ বন্ধ হয় হোক, আমি কাটবো না, হবে? এই মুসলমান, আমরা মুসলমান হয়েছি, একটা সুন্নাহ আমাদের পালন করা লেগেছে, সুন্নাতে খাতনা, ঠিক না বেঠিক? এখন যদি কয় যে আমি কাটবো না, হবে? কিছু তো ওষুধ দেওয়া পর্যন্ত তো সহ্য করবেন, তার আগেই যদি আপনি লাভ দিয়ে ওঠেন তাহলে তো আর হবে না, হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে, কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। ভাইরা আমার, আমি রাজনীতির কথা বলার জন্য আসি নাই, রাজনীতির কথা একটাও বলবো না। কথাগুলো মিলিয়ে নিবেন কোন কথাগুলো বলছি। কেউ যদি বাইক চালায় অ্যাক্সিডেন্ট করে, আমি আগে যুবকদের সচেতন করেছি না করি নাই? বললাম বাইকটা চালাবা, কিন্তু সাবধানে বলেছি না বলি নাই? আর কেউ যদি নৌকায় উঠার পরে নৌকা ডুবে যাওয়ার ভয় থাকে, সাবধান করার দরকার আছে না নাই? তাহলে আমি নৌকার কথা বলছি, আপনি সিরকুট দেবেন কেন? তাহলে কি চান নৌকায় ডুবে সব মরি যা? হ্যাঁ ওগো আমার ভাইরা, নৌকায় উঠলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে না নাই? সুতরাং আমরা সাবধান থাকার দরকার। এবার আমি যে কথা বলতে চাইলাম, নৌকায় উঠলেন, পানিতে চুবানি খাচ্ছেন, ডুবে যাচ্ছেন, আর বলছেন ও আমার মাঝি রে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কাজ হবে? ওই সময় আপনার কোন গান গাওয়া লাগবে? কোন গান? আল্লাহর এই যে কথাটা এবার বুঝতে পারছেন। তার মানে আপনি যখন পানিতে চুবানি খাচ্ছেন, তখন আপনি আল্লাহর কাছে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে সিজদায় নত হয়ে যান, আল্লাহর
ফরিয়াদ করেন, ওগো আল্লাহ কি এমন অপরাধ আমি করেছি গো, ভাঙা নৌকায় চড়ে ফেলেছিলাম আল্লাহ গো, সুবানি খাইলাম, তুমি দয়া করে আমার এই বিপদে এই সময় একটা ভেলা পাঠিয়ে দাও, একটা কলা গাছ পাঠিয়ে দাও, যেন সেইটা ধরে অন্তত বেঁচে থাকতে পারি। ডাকবো কাকে? এটা কি কোনো রাজনীতির কথা? আমি বুঝলাম না। আতিক ভাই কই? এই ভাই এখানে আসেন। হ্যাঁ, এটা কি রাজনীতির কথা? কথা যদি এ কথা আমি না বললি এসব যুবকেরা আমি ঠেকাবো কি করে? ও যুবকেরা প্রেম করে না তো ওদের যদি এখন বলি প্রেম করেছে, ছেঁকা দিয়ে চলে গেছে, এবার গাঞ্জা টানা শুরু করে আর গান গাই, তোমার কোন দোষ নেই আমারই তো দোষ, আমারই তো ভুল। গায় না কথা কয় না। অঞ্জনা কথা শুনলে না, চলে গেলে আমায় ছেড়ে, আছে না নাই? বুকের জমানো ব্যথা, কান্নার লোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেলে আর এক সংসারে, কি করে পারলে বলো? গান আছে না নাই? কাছাকাছি গেলাম, ডাইরেক্ট শুনাই নাই, ডাইরেক্ট শুনাইলে বলবো হুজুর দেখো মাহফিলে বসে কোন গান গায়, আছে না না? পুরাটা না শুনবে না, 2 ঘন্টা আলোচনা করবো, 2 ঘন্টা আলোচনা না শুনে 2 মিনিট শুনে লাভ দেওয়ার লোক আছে না নাই? পাকা আমল, ভালো করে শুনবা শুরু থেকে শেষ পর্যন্ত। আমি আইছি আওয়ামী লীগদের পক্ষে কথা বলার জন্য। পাকা আমল কোথায়? বোঝেন না? পাকা আমল পাইছি। হ্যাঁ, মাফ করি দেন, আমার ভুল হয়ে আছে। আমার আতিক ভাই প্রাণের মানুষ, ভাই এটা লেখে নাই, ভাইকে কেউ না কেউ কাটি করিয়েছে, বুঝি তো? কাটি করে লাভ নাই, পালাবো না, কাটি করে কোনো লাভ নাই, যা হক তাই বলবো। কোরআনের সাথে যদি না থাকে বলবেন হুজুর এই কথা তো কোরআনে নেই। ফিরাউনের কথা কোরআনে আছে না নাই? নমরুদের কথা কোরআনে আছে না নাই? নমরুদের লড়াই ছিল কার সাথে? নমরুদের আল্লাহর সাথে এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, সেই কথা কোরআনে আছে না নাই? তো এই সময় যারা তাদের মতে তাদের পথে চলে, ওদের সাথে আল্লাহর সাথে লড়াই আছে না নাই? তো তাদের কথা বললে আপনার জলে কেন? কথা কয় না। অবস্থা হলো আমার এলাকায় হুজুরকে বলছে, হুজুর আপনি আজকে একটু নমরুদের ফিরাও, আপনি একটু ইব্রাহিমের জীবনীটা আলোচনা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কত কষ্ট করেছে ইসমাইলের জন্য, আলোচনা করে একটু শোনাবেন। হুজুর আলোচনা শুরু করেছে, জুম্মার দিন আলোচনা করা হয়ে গেল। জুম্মা শেষে সভাপতি ডেকে বলে, হুজুর গো কইলাম কি আর আপনি করলেন কি? কেন কি বললেন? আমি তো বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতে। কই আমি তো তাই করলাম। কই আপনি তাই করেছেন কি করে? কই কেন? আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে কথা বললাম। কই আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে বলতে গিয়ে খালি নমরুদের কথা বলছিলেন। খালি কার কথা? কই ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গেলে নমরুদ আসবে না। এখন নমরুদের কথা বলেছি, কই বলেছেন তাতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু যখন আপনি নমরুদের কথা বলছিলেন তখন দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছিলেন। তোর মনের মধ্যে আমার সমস্যা কেন? কথা কয় না। তোর মনের মধ্যে এই দোষ কেন? নমরুদের কথা বললে তোর গায়ে লাগে কেন? কথা কয় না, তোর গায়ে লাগে কেন? তাহলে তোর সাথে নমরুদের সাথে মনে হয় ভাইরা ভাই সম্পর্ক, আত্মীয় হয়, দিলেও ভাই লাগে, তা না হইলে তোমার জলে কেন? ঠিক আছে তো কথা? ওগো আমার ভাইরা, আমি যেটা বুঝাতে চেয়েছি, যখন কেউ থাকে না তখন থাকেন কে? যখন কেউ দেখে না দেখেন কে? যখন কেউ পাশে দাঁড়ায় না দাঁড়ান কে? যখন কেউ কান্না শোনে না শোনেন কে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জেগে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পথ চেয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দরজাটা খুলে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রাস্তাটা উন্মুক্ত করে রেখেছেন। আপনি যখন বিপদে পড়েছেন, আপনার পকেটে টাকা নাই, মেয়ে দেখতে আসবে, আত্মীয় স্বজনের সাথে কথা ঠিক হয়ে গেছে,
দিয়েছে, আত্মীয় আসবে মেয়েটা দেখার জন্যে, কিন্তু কি বাজার করবেন এমন ব্যবস্থা নাই। সিজদায় পড়ে গেলেন আল্লাহর কাছে, যদি কাঁদতে পারেন, আল্লাহ গো তুমি সম্মান বাঁচানোর মালিক, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আমার সহসভাপতি জনাব কি যেন শফিকুল ইসলাম সাইফুর রহমান, জনাব রফিকুল ইসলাম ব্যাপারী সাহেব, উনি দেখবেন যে উনার পাশে যে দাঁড়িয়েছেন, উনি বলবেন মুখটা মলিন দেখা যায়, কারণটা কি? ভাই কালকে আমার বাড়িতে আত্মীয় আসবে, মেয়েটা দেখার জন্য আপনার দাওয়াত দেওয়ার জন্য আসছি। মলিন মুখটা দেখে উনার মনের মধ্যে দয়া হইতে পারে না, পারে না। এই দয়া সৃষ্টি করে দেন কে? আল্লাহ দয়া সৃষ্টি করে দিলেন। না ওই 500 টাকা 1000 টাকা বাজার করে নিয়ে যেও, এরকম হয় না, হয় না। চাইলেন কার কাছে, দিলেন কে? উনি সরাসরি দেন নাই, আল্লাহ কনভার্ট করে দিয়েছেন, ঠিক না বেটে? এই জন্য যখন কেউ পাশে থাকে না, তখন থাকেন কে? আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা। আবার কইেন না যে উনার নাম ধরা যাবে না, কে? উনি কি ভাসুর হয়? উনি কি ভাসু? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যদি পালায়ে না যায়, ওই রাতে যদি আল্লাহর কাছে কাটাকাটি করতেন, আল্লাহ তোমার কাছে সমর্পণ করে দিলাম আমাকে, আল্লাহ তুমি যেটা চাও সেটা করো, তুমি মারতেও পারো, বাঁচাতেও পারো, তুমি যদি আমার জেলে দাও তাও আমি খুশি, তুমি যদি আমার ফাঁসিতে ঝুলাও তাও খুশি, আর তুমি যদি বাংলাদেশের জমিনে আমাকে রাখো তাও আমি খুশি, তুমি যেটা পারো সিদ্ধান্ত নাও। কিন্তু আল্লাহর কাছে না কেঁদে আগের রাতে দাদাকে বললো দাদা বিমান পাঠাবে, ঠিক না বেঠে? এখন তুমি আল্লাহর বাইরে, তুমি যদি দাদাকে আল্লাহ মনে করো, তাইলে তোমার বিরুদ্ধে এই কোরআন, কারণ এই কোরআন কোন দাদাকে মানার জন্য বলে নাই, ঠিক না বেটে? এই কোরআন হাসিনাকে মানার জন্য বলে নাই, এই কোরআন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে মানার জন্য বলেছে, চরমনাই পীর সাহেবকে মানার জন্য বলেছে, না বলে নাই। বরং এই কোরআন কাকে মানার জন্য বলেছে? কাকে ইবাদত করার জন্য বলেছে? কাকে দাসত্ব করার জন্য বলেছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কথাটা কার? আল্লাহ বললেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। তুমি যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে, তুমি যদি আমেরিকার ইবাদত করো, তুমি যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে ভারতের ইবাদত করো, তুমি যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে বাইডেনের ইবাদত করো, তুমি যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে তুমি যদি মোদি দাদাকে ডাকো, তাইলে তোমার বিরুদ্ধে কোরআন। সুতরাং এই কথা আমার বলার দরকার আছে না নাই? বলার দরকার আছে না নাই? কারা কারা বলবেন? বলতে রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, এই কথাগুলো বললাম একটাও রাজনীতির কথা নয়, রাজনীতির সাথে আমাদের সম্পর্ক নাই, আমাদের কোরআনের নীতির সাথে সম্পর্ক। কোরআনের কথা বলার জন্য এসেছি, কোরআনের কথা শোনানোর জন্য এসেছি, সেই কথাগুলো শোনার এবং জানার দরকার আছে না নাই? আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 28 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, মনে আছে? হাফেজ যারা তাদের মনে আছে না নাই? কাইফা তাক, খুশি তো আপনারা? মাদ্রাসার এই জরাজীর্ণ অবস্থা রাখা যাবে? এই অবস্থার পরিবর্তন দরকার আছে না নাই? এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। শুধু দেশ নয়, এলাকার উন্নয়ন হবে। আর কোন সয়াবিন তেল কারো খাটের নিচেই পাওয়া যাবে না। যার খাটের নিচেই সয়াবিন তেল থাকবে, তিরানের চাল যদি কারো গোডাউনে পাওয়া যায়, সে যে দলের নেতা হোক তারে ওখান থেকে ধরে আনা, ঠিক না বে ঠিক? সুতরাং এখন যেটা হবে, জনগণের সম্পদ জনগণকে বুঝিয়ে দেয়া হবে, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, সভাপতি সাহেব 50,000 টাকা দান করবেন, তো আমার সহসভাপতি সাহেব আছেন, উনিও মনে হয় কয় অর্ধেক। যখন সভাপতি থাকে না তখন সহসভাপতির চাপ বাইরে যায়, দায়িত্ব বাড়ে না কমে? দায়িত্ব বাড়ে। তো আমার সহসভাপতি সাহেব মাদ্রাসার জন্য কত টাকা ঘোষণা দিবেন এটা একটু শুনতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন একটু। আমার আতিক ভাই একটু চাচ্ছিল, আমার তো, আমি তো আইছি কুড়িগ্রামে, আমি যদি এটা না করে দিয়ে যাওয়ার সময় হয়তো আমার টাকাও দেবেন। আপনি আমার কি ভাত মারতে চান? কে একটা 10,000 টাকা করলে মান সম্মান থাকে? না না, আপনি এটা হয় না। আপনি
সহসভাপতিও কয় হাজার? এই 50 না দিলে হবে? হ্যাঁ, তবে অর্ধেক যেহেতু বলেছে আপনার 25 মানলাম, 5000 এখন নগদ আর 20,000 বাকি। নারায়ে তাকবীর। 5000 নগদ, 20,000 বাকির নাম ফাঁকি হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ইনকামের রাস্তা করে দিবেন, দেয়ার মালিক কে? আর ভাইজান যদি বিএনপি করে তাইলে আগামীতে ইনকামের রাস্তা আছে না নাই? আর আওয়ামী লীগ যদি করে 17 বছর ইনকাম করিস, ঠিক না ঠিক? যে দলেরই হন কোন লস নেই, কথা কয়। খুশি তো? এবার আমার আরো অতিথি আছে, কি যেন নাম? মতিয়ার রহমান সাহেব, আল্লাহর বান্দা কই? একটু দেখতে চাই সোনামুখ খান। ও মাশাআল্লাহ, আল্লাহ কত সুন্দর হাসি। আল্লাহর ঘরে আমি চাইছিলাম 3 জন থেকে 1.5 লাখ, কিন্তু উঠলো মোটে 75,000। বাকি 75,000 টাকা যদি আল্লাহর নবীর ঘরে দেয়া যায়, ইনশাআল্লাহ 75,000 টাকা আস্তে করে দিয়ে দিন। কত কত বল? 20,000? মান সম্মান থাকলো। 75 আর 5,000 দিতে চাই, তাহলে হচ্ছে কত? 80 না হয়ে অন্তত 15,000 টাকা ওনার নামে। কয় হাজার? 15। পোস্টারে যে নাম লিখেছি সেই নাম লিখার দামও হয় না 15,000 টাকা, ঠিক না ঠিক? 15,000 টাকাই মানলাম, মেনে নিলাম। কয় হাজার? 15। তাহলে কত হলো? 90। বাকি আছে কত? 10। কোন একজন ব্যক্তি স্টেজ থেকে 10,000 টাকা দিয়ে 1 লাখ টাকা পূরণ করে দেবেন, একজন দেখতে চাই। 10,000 টাকা আল্লাহর নবীর ঘরের জন্য, যেখানে মানুষ কোরআন শেখে। এই কোরআন পরকালের ময়দানে সুপারিশ করবে হাফেজেরা, আছে না নাই? কথা যদি ভুল বলি, মিথ্যা বলি, তাইলে দাঁড়িয়ে যাবেন, হুজুর এটা ভুল, এটা মিথ্যা। ওই পরকালের ময়দানে কোরআন আপনার সুপারিশকারী হয়ে যাবে, কবরে কোরআন আপনার রক্ষাকারী হয়ে যাবে। আপনি নিজে কোরআনের হাফেজ হতে পারেননি, কিন্তু কোরআনের পক্ষে যদি কাজ করে যেতে পারেন, কোন হাফেজ আপনার সহযোগিতায় যদি কোরআন পড়া শেখে, কোরআন মুখস্থ করে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআন যেমন সওয়াব পায়, আপনাকেও তেমন সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন একটু তাড়াতাড়ি, আমি এখনো সঙ্গীত শোনাবো। আমার যুবকদের কত গান শোনাইতে হবে এখনো, ঠিক না ঠিক? আর ওয়াজ তো এখনো করিই নাই, এখনো কিন্তু আমি ওয়াজ শুরু করিনি। শুরু করবো, আপনারা বসেন, আমরা কিন্তু এখনো শুরু করিনি। আরিফুল মন্টু ভাই কই? আরিফুল মন্টু ভাই নাই? 5,000 হইলে আমার 1 লাখ পুঁততেছে না। ও হিসেব করেই বলিছে যে 5,000 কইলে আমি আবার একটা চাপ দেবো। বড় ব্যবসায়ী না? সহসভাপতি বলছে বড় ব্যবসায়ী। নারে তাকবীর। আমার আরিফুল ইসলাম মন্টু ভাই কয় হাজার? আলহামদুলিল্লাহ। 10,000 এর পক্ষে কয়জন হাত তোলেন তো? ও মাশাআল্লাহ। ভাই কই মন্টু ভাই? আমার কিছু করার নেই, আপনার জনগণ চাই। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। 10,000 টাকা আমার মন্টু ভাই আল্লাহর নবীর ঘরে দিলেন। আল্লাহ দানের ওসিলায় পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। যারা বেঁচে আছে নেখায়াত দিয়ে দাও। তারপরে ভাইয়েরা আমার শিডিউলে এখন অনেকগুলো সঙ্গীত রয়েছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না। ও বাবা, বলবো বলবো, কিন্তু তার আগে পবিত্র কোরআনের সূরা বাকারা কয় নম্বর সূরা? সূরা বাকারা কয় নম্বর সূরা? কয় নম্বর? হ্যাঁ, আমি এক দেখালাম যে দেখি আঙুল দেখে আবার কেউ 1 নম্বর বলে কিনা। কয় নম্বর? 2 নম্বর সূরা। অনেকেই কোরআনে কয়টা সূরা আছে জানে না, এমন মুসলমান আছে না নাই? কোরআন পড়তেই তো পারে না, আবার কোরআনে কয়টা সূরা আছে জানে না। জিজ্ঞেস করলাম পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি, বলতে পারে না। পবিত্র কোরআনের শেষ সূরার নাম কি, তাও বলতে পারে না। হুজুর ফরজ কয়টা বলতে পারে না। এমন মুসলমান 20 গ্রামে না। 20 গ্রামে আছে, 1 গ্রামে নাই। 1 গ্রামেও আছে, 1 গ্রামেও আছে, 20 গ্রামেও আছে। একজনের 2টা কাঁঠাল দিয়েছে। কয়টা? 2টা কাঁঠাল দিয়েছে। এই নাও 2টা কাঁঠাল। এই 2টা কাঁঠাল তুমি 34 গ্রামে ভাগ করে দিবা। কয় গ্রামে?
34 গ্রাম। এই 34 গ্রাম ছিল দুইটা ইউনিয়নের। চিন্তা করলো এই কাঁঠাল দিলাম 34 গ্রামে, দুইটা কাঁঠাল যেন ভাগ করে দেয় জনগণের মাঝে। ও বুদ্ধি করেছে কি, কুমিল্লায় গেছে যে 14 গ্রামে একটা দিয়ে আইছে আর 20 গ্রামে এসে একটা দিয়ে দিয়েছে। বুদ্ধি আছে না নাই? কয় গ্রামে দেওয়ার কথা? কয় গ্রাম? 34। কয় গ্রাম? 34 গ্রাম। ও যখন বলিছে কাঁঠাল 34 গ্রামে ভাগ করে দাও, আমার আতিকুল ভাইয়ের মতো বুদ্ধিমান, ও চিন্তা করছে এই 34 গ্রামে কিডা বেড়াইতে পারে, একটা দিয়ে দিয়েছে কুমিল্লার 14 গ্রামে আর একটা দিয়েছে 20 গ্রামে, দিয়ে দুটো মিলাই 34 গ্রাম হয়েছে না হয় নাই? কথা কয় না, হয়েল না হয় নাই? আইনি তো ঠিক আছে, লাল মিয়া আর সোনা মিয়া খালি অল্টারনেট করা। মনে আছে গল্প? কার গল্প? কথা কয় না, কার গল্প? সাকা চৌধুরী। মনে থাকে না? ওগো আমার ভাইরা, আমার ভাই জান দিল মসজিদের জন্য, মাদ্রাসার জন্য সঙ্গীত শোনাবো পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার 28 নম্বর আয়াত। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, ওগো আমার কুড়িগ্রামবাসী, ওগো আমার ভুরুঙ্গামারিবাসী, ওগো আমার সোনাহাটবাসী, তোমরা শোনো, তোমাদের কাছে আমি প্রশ্ন করছি, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আমি আল্লাহ তোমাদের গঠন করলাম, বানাইলাম, আকৃতি দিলাম, চেহারা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, দাঁত দিলাম, তোমার দেখার জন্য চোখ দিয়েছি, চলার জন্য পা দিয়েছি, এত নিয়ামত আমি দিলাম। অথচ তোমরা আমি আল্লাহকে অস্বীকার করলে, আমাকে ভুলে গেলে। কোন জিনিস তোমাদেরকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি আমার কাছেই তোমাদের আল্লাহর কাছে হাজির করবে না? করবে না? হাজির হবেন না? কিরা কিরা হাত উঁচু করেন। হাজির হব না কিরা কিরা? আমরা চাইলেও হাজির হইতে হবে, না চাইলেও। যদি বলি আল্লাহ হাজির হব না, আল্লাহ মানবে না কি? না মানবে না। আল্লাহর কাছে আল্লাহ দাঁড় করাবেন, কিয়ামত হবে। ইযাল সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ সব কবর খুলে দিবে না? দিবে না? সব কবর খুলে দিবে। আমরা কবর থেকে উঠে আল্লাহর সামনে দাঁড়াবো পরকালের ময়দানে। আল্লাহ বলবে, ওগো আমার বান্দা, তুমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ? তুমি ভালো লোক নাকি খারাপ লোক? কেউ কি বলে আমি খারাপ লোক? বলে? তখন সে কি বলবে? বলবে আল্লাহ, আমি তোমার ওলিয়া উলিয়া পীর গৌস কুতুব, আমার মতো ভালো মানুষ ওই সময় বাংলাদেশে কেউ ছিল না, কেউ ছিল না। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, ওই দিন যখন এই কুড়িগ্রামের লোক দাঁড় করাবে, আমার যুবকেরা এখানে যারা দাঁড়ানো, তারা দাঁড়াবে না? দাঁড়াবে না? যারা বসে তারাও দাঁড়াবে না? দাঁড়াবে না? কবির বিন সামাদও দাঁড়াবে না কি দাঁড়াবে না? সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওগো কবির তুমি কেমন ছিলেন? আমি বলবো, আমি বড্ড ভালো মানুষ ছিলাম, আল্লাহওয়ালা ছিলাম, তোমার ওয়াজ করে বেড়াতাম। তখনই মুখে আটা লাগিয়ে দেবে আল্লাহ। আটা লাগিয়ে দিয়ে জবান খুলে দিবেন কার? হাতের জবান খুলে দিবে, পার জবান খুলে দেবে। ওই দিন হাত আল্লাহর সাথে কথা বলবে। এই হাত দিয়ে আপনি কার নৌকা ভেঙেছেন? কার দাড়ি পাল্লা ছিঁড়েছেন? কার ধান কেটেছেন? কথা কয় না? এরকম করার লোক আছে না নাই? কার নৌকা যেয়ে ফুটো করে দিলেন, আর কার দাড়ি পাল্লা যেয়ে টান মেরে ছিঁড়ে দিলেন? কোন দলের আপনি নিষিদ্ধ করলেন? অথচ নিষিদ্ধ করতে যেয়ে আল্লাহ আপনার দলটাই নিষিদ্ধ করে দিয়েছে। কথা কয় না? সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস
সাহস নিয়ে। গানটা আমার ভাইয়ের অনুরোধে গাচ্ছি, কারণ ভাই মাজলিসুল মুফাসসিরিনের প্রোগ্রামে গেছিল ঢাকায়, এবং আলহামদুলিল্লাহ সেখানে আল্লাহর এই অধম বান্দাকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন ডাক্তার শফিকুর রহমান ওনার স্টেজে এক কথায়। তো ভাগ্যবান মনে করছি। তো ভাই বললেন এই গানটা একটু শোনাইতে হবে। শোনাবো? শোনাবো? শুনতে রাজি আছেন? চলে যাবেন কে কে হাত উঁচু করে? দুইজন। আবার আমি বলেছি কথা শুনে তারপরে এরকম করে হাত উঁচু করলে তো 50,000 টাকা দেওয়া লাগবে। যে বলো 50,000 টাকা দেবেন, কে হাত উঁচু করে? হঠাৎ করে হাত উঁচু করলেই কিন্তু 50,000 টাকা। এই জন্য কি দিয়ে শুনতে হবে? হৃদয়ের কান দিয়ে, বিবেক দিয়ে। বিবেকটাই হলো হৃদয়ের। আল্লাহ বলে দিয়েছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার কথা না, আল্লাহ বলছে যখন শুনবা তখন চুপ করিয়ে একেবারে ভিতরের কান খুলে শুনবা, যাতে এমন না শুনে বসে থাকো। এখানে ওয়াজ শুনে যায় যে কয় আব্বা হুজুর কইছে যুবক খালি তাড়াতাড়ি বিয়ে না দিলে ঈমান নষ্ট হয়ে যায়। ওই এই ওয়াজটা খুব ভালো লাগে। হ্যাঁ, বিয়ে করা ফরজ। নামাজ পড়ে না এক ওয়াক্ত, বলছে তুই এত তাড়াতাড়ি বিয়ে করতেছিস, বলছে ফরজ না। এটা ইবাদত না করি যদি মরি আল্লাহ হিসেব নেবে না। ও নামাজও যায় না, 5 ওয়াক্ত একদিনে জুমার নামাজও যায় না, ও ফরজ আদায় করছে বিয়ে করারটা। কত বড় শয়তান! আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওই স্থল বন্দরে যে টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার রফিকুল ইসলাম বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না, বলে না। বুড়ো ধাড়ি হয়ে গেছে, বলে বাবু তুমি খাইয়েছ না, বাবু খাইনি, ফিডার খাবে। ওরে বাবা এখন বাবু হয়ে গেছে, বুড়ো বুড়ো মানুষ। আপনারও কয় নাকি বাবু? কয় বেগম যে বাবু তুমি কোথায় ছিলে তখন? আমার বাবু রে আকামকু থাকে আছে না নাই? বাবু, আমার বাবু বলেছে এই কথা। ওরে ওর বাবু মিজাজ খারাপ হয়ে যায় না, সহ্য না করেও পারি না। আগের সময় প্রেম করিলে আমার আমির সাহেব বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হইছে চালু এখন আবার কন্টেন্ট। হঠাৎ আমার আইনি ভাইয়ের সাথে দেখা, বউ আপনাদের রংপুরের বেগম রোকেয়া ইউনিভার্সিটির সামনে, ভাইয়ের সাথে দেখি আর একজন। আমি বললাম ভাই বিয়ে করলেন কবে, ভাবি কেমন আছেন? আরে এটা তোর ভাবি না। আমি বললাম তাহলে কিটা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে পারা যায়? আরে উদাহরণ দিলাম ভাইয়ের এরকম কিছু। এখন আবার হইছে চালু, নতুন করে হইছে চালু, এ আবার কন্টেন্ট। পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা মেয়েরা হঠাৎ করে যুবক নিয়ে বাড়িতে হাজির। মা বললো কে অপরিচিত ছেলেটা? কয় আম্মা কাকে অপরিচিত বলতে চাও? আমি তো তার সাথে 2 বছর ধরে লাইন চালাচ্ছি, আমার বয়ফ্রেন্ড। আছে না নাই? আল্লাহ তো আগেতে বলবি না, তাহলে কুড়িগ্রামের থেকে একটু কিছু আপেল আঙুর কিনে আনতাম, বগুড়ার দই আনতাম। আব্বা ভালো আছো? ওরে আব্বা, বিয়ে দেওয়ার আগে আব্বা। এবার ও আর এর বিয়ে করে না, 2 বছর পরে কাটাকাটি। বিয়ে যখন হুজুরের সাথে দেয়, হুজুরি কয় আমার মেয়ের মতো পদ্মাশীলা আল্লাহ জীবনে কোনোদিন কারোর সামনে যায়নি, অথচ বলো একখান করে গাড়ি নিয়ে এসতো প্রতি মাসে। কথা কয় না। হুজুরের সাথে বলে হুজুর আমার মেয়ের মতো পর্দা করা মেয়ে একটাও নাই, এই জন্য নামটাও হলো জান্নাতুল ফেরদাউস। ওরে নাম আছে না নাই? নাম জান্নাতুল ফেরদাউস। অথচ গুনার এত গুনাহ, যদি গুনাহ বন্ধ করতো তাহলে ওর কাছে কেউ ভিড়তো? এই জাতীয় আল্লাহর ওলি আছে না নাই? গুনাহ থেকে যদি গন্ধ বের হইতো
ওগো আমার ভাইরা, আমারও এমন অনেক গুনাহ আছে, আমার গুনাহ দিয়ে যদি গন্ধ বের হইতো তাইলে এই মাহফিলে আপনারা আমাকে ডাকতেন? এমন গুনাহ আছে না নাই? এই গুনার খবর রাখেন কে? রাতের অন্ধকারে গুনাহ করলাম, দিনের আলোতে গুনাহ করলাম, 14ই ফেব্রুয়ারি গুনাহ করলাম, ভালোবাসা দিবসে গুনাহ করলাম, পৃথিবীর কেউ দেখে নাই। কুড়িগ্রাম থেকে রংপুরে গিয়েছে, রংপুরে গুনাহ করার জায়গা আছে না নাই? আল্লাহর ওলি চলে গেল রংপুরে গুনাহ করার জন্য, এই গ্রামের কেউ দেখে নাই, মা দেখে নাই, বাবা দেখে নাই, ভাই বোন কেউ দেখে নাই, কিন্তু ওই জায়গায়ও কে আছেন বলে? কে আছে? সুতরাং এই গুনাহ থেকে কি বা কোন জায়গা থেকে রক্ষা পাওয়া যাবে? যদি গুনাহ করেন লেখা থেকে কি রক্ষা পাওয়া যাবে? কারণ আল্লাহ থেকে বলেন ফেরেশতারা লেখা শুরু করে দেয়। এই জন্য আমাদের সাবধান হওয়া দরকার। আমার যুবকদের এই জন্য বলেছি, নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, এখনকার মা বোনেরা এই কোরআন হাদিস পারে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠে? আর এই গুগলে সার্চ করে পড়ে, পরীক্ষার রেজাল্ট খারাপ, ভালো রেজাল্ট হয় না, ভালো মান হয় না, এরপরে বাড়িতে এসে কাদাকাটি গাঁজা টেনে বেড়াইয়া বা খায়, নষ্ট হয়ে যায়, গুনাহ করে, জেনা করে। আর এই নষ্ট হওয়ার কারণে, গুনাহ করার কারণে, জেনা করার কারণে ওর পিতা এবং মাতাও সেই গুনার ভাগীদার হয় না? হয় না? কথা কয় না? হয় না? হয় না? অথচ এই পিতা মাতা যদি চাইতো এই বাচ্চাটাকে কোরআনের আলোয় আলোকিত করতে পারতো না? পারতো না? কোরআনের আলোয় যদি আলোকিত করতো তাহলে পরকালের ময়দানে বিপদ মুসিবত থেকে বেঁচে যেত। একজন চোর ছিল, চোরের একটা সন্তান ছিল, আর একজন আলেম ছিল, আলেমেরও একটা সন্তান ছিল। চোর চিন্তা করলো সারাটা জীবন তো চুরি করে খাই, আমি কি হবে, কবরে গেলে তো বিপদে পড়ে যাব। এই জন্য চোরের সন্তানটাকে দিয়েছে মাদ্রাসায়। আর আলেমের সন্তান চিন্তা করলো সারা জীবন তো ওয়াজ করে খাইলাম, বেশি তো টাকা পায় না, অল্প স্বল্প টাকা পায়, আমার একটা ছেলেরে আমি চোর বানাবো, সে যেন এমপি হইতে পারে, মন্ত্রী হইতে পারে, তাহলে বড় চোর। কথা কয় না? এমপি মন্ত্রী হইলে চোর ছোট না বড়? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে?
তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কথা কয় না, ঠিক না বেটে? এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন ইমাম আছে না নাই সত্য কথা উচ্চ স্বরে বলে না? আবার কোন কোন জায়গায় আছে সত্য কথা উচ্চ স্বরে বলা চলে না, ঠিক না বেঠে? কোন কোন জায়গায় বলে না, আর কোন কোন জায়গায় বলা চলে না, চলে না রে, ঠিক না বেঠে? মা বোনের নাই, আমার মা বোনদের জন্য কিছু ওয়াজের দরকার আছে না নাই? আমার কাছে প্রশ্ন দিয়েছে, চাঁপাইনবাবগঞ্জে গেলাম, লিখেছে হুজুর স্টার জলসাজি সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ? তার মানে ও দেখবে। আমি বললাম জায়েজ, ফতোয়া ঠিক আছে না ভুল? কে মিজাজটা খারাপ হয় না? আমি হুজুর মানুষ, ভুল বলতে পারি। আপনি বলেন হুজুর ফতোয়া ঠিক আছে না ভুল? হ্যাঁ ভাই কিন্তু বুঝে ফেলেছে, বলছে ঠিক আছে। জি সিনেমা স্টার জলসা দেখা জায়েজ না না জায়েজ? জায়েজ। কারণটা কি? কারণটা যদি বুঝায় তাহলে বুঝতে পারবেন কেন জায়েজ। আমি বললাম ওগো আমার বোন, ওগো আমার মা, আপনি যদি নিয়ত করেই থাকেন যে আমি জাহান্নামে যাব, আর মনের মধ্যে যদি আকাঙ্ক্ষা থাকে জাহান্নামে যাইতে চাই, তাইলে আপনার জন্য স্টার জলসা জি সিনেমা হালাল, ঠিক না বেঠে? আপনার জন্য হালাল। কারণটা কি? কারণ আপনি তো জাহান্নামে যেতে চান, পাপ না করলে কি করে দেবেন? কথা কয় না। আপনার নিয়তই হলো আপনি জাহান্নামে যাবেন। এখন এই নিয়ত করে করে যদি করেন, তাইলে আপনি হারাম কাজ না করে যদি ভালো কাজ করেন, আল্লাহ কি জাহান্নামে দেবে? সুতরাং আপনার জন্য যায় যদি জাহান্নামের নিয়ত থাকে, আর যদি জাহান্নামের নিয়ত না করে জান্নাতের নিয়ত করেন, তাইলে দেখা যাবে এ না যাবে না রে। আমার মা বোনেরা, স্টার জলসা জি সিনেমা, নায়কের নাম নায়িকার নাম সব মুখস্থ, কিন্তু আমি বললাম আমাদের নবীর নাম কি? আমার বোনেরা কইতে পারে না, পারে না রে। আরে আমার মা বোনেরা কিছু পারুক আর না পারুক, স্বামীরে খুব সুন্দর করে বুঝাইতে পারে। তোমার মা আমার এই করেছে, তোমার বোন আমার এই বলেছে, তোমার ভাই আমার এই বলেছে, ওদের সাথে থাকা যাবে না, চলো আমরা কুড়িগ্রামে বাসা নিয়ে থাকবো। বিদেশে যদি সন্তান চলে যায়, বিদেশে যদি কারো ভাই যায়, বিদেশে যদি কোনো বোনের ভাই যায়, ওই বউ এমন করে কনভার্ট করে ফেলে, ওই ভাই আর বোনকে টাকা দেয় না, মাকে টাকা দেয় না, বাড়িতে টাকা দেয় না, সব টাকা বোর অ্যাকাউন্টে পাঠায় না, পাঠায় না। মা যদি বলে বাবা গো আমি বড় অসুস্থ, ওষুধ কেনার টাকা নাই, বলে আমি তোমার ওষুধ কিনে দেবো, আমি বিদেশে এই জন্য খাটতে আইছি। আছে না নাই? মায়ের সাথে ভালো ব্যবহার করে না, বাবার সাথে ভালো ব্যবহার করে না, এমন অনেক সন্তান আছে বউয়ের কথা শুনে মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, ভাইকে কষ্ট দেয়, বোনকে কষ্ট দেয়, আর ওই বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। টাকা পাঠাইতে পাঠাইতে এক পর্যায়ে যখন বলে আমি ছুটি নিয়েছি আসবো, আর এর মধ্যে ও আর একজনের সাথে টাকা পয়সা তুলে নিয়ে চলে যায় রে। আছে না নাই? কুড়িগ্রামে নাই? আছে, কুড়িগ্রামে আছে, কুড়িগ্রামেও আছে, 14 গ্রামেও আছে, 1 গ্রামেও আছে, 10 গ্রামেও আছে। যে গ্রামে যান, এই ছাড়া এখন ফোন আছে না নাই? পয়সা ফোন তো জিরো পকেটের মধ্যে। এই ফোনে স্বামী যদি বিদেশ থেকে কল করে, এই তুমি এত কল দাও কেন বারবার? মিজাজটা খারাপ হয়। আজ এই বল্টু কল দেয়, বল্টু আছে না? দাও। হ্যাঁ বল্টু, কতদিন হলো তুমি আমার ফোন দাও না, আমার খোঁজ নাও না তুমি, তোমার ভাই চলে গেছে তারপর তো পার করে দিয়েছে আমাকে। হ্যাঁ বল্টু। এর মধ্যে যদি আবার স্বামী কল ঢুকাই, আমি ধরি কয় এই তুমি এত কল দাও কেন? বিদেশে তোমার কোনো কাজ নেই?
খালি বোর কাছে কল দেওয়া লাগে তোমার? টাকা পাঠাবা 20 গ্রামের ব্যাংকের থেকে তুইলে কসমেটিকের দোকান থেকে কিনে চলে আসবো, অসুবিধা টাকা পাঠাবা, খালি এত কল দিবা না। কেটে দিয়ে আবার বলটু, হ্যাঁ তুমি এই কুর্তা কাটিং কোথা থেকে দিয়েছো? ওরে বাবা, আছে না নাই? এই অবস্থা করে ফোন, আইফোন কিনে পাঠাই দিয়েছে স্ত্রীর জন্য, অথচ বাবার বাটন ফোন একবার ঘা দিলে হয় আর একবার ঘা দিলে বন্ধ হয়। আছে না নাই? গাডার দিয়ে বাঁধা বাবার হাতে এই বাটন ফোন, বাবার জন্য বাবার ফোনটা চলে না। যখন বোনেরা কল দেয় কথাটাও ভালো বোঝা যায় না, একবার ঘা দিলে অন হয় আর একবার ঘা দিলে অফ হয়। সেই ফোনটা বাবার হাতে আর বউয়ের হাতে আইফোন। আছে না নাই? এমন সন্তান যাদের, ওগো আমার সন্তানেরা, ওগো আমার বাবারা, তোমাদের বলবো সন্তানরে মানুষ বানাইতে পারো নাই। কারণ যখন মানুষ বানানোর দরকার ছিল তখন তো তার নীতি নৈতিকতা শিক্ষা দাও, তার নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হয় নাই, তার মাদ্রাসায় পড়ানো হয় নাই, তার কোরআনের কাছে আনা হয় নাই। এই জন্য ওই সন্তান আর মানুষ হয় নাই। এখন বিদেশে যে মাকে খেদমত করে না, বাবাকে দেখে না, বাবার জন্য টাকা পাঠায় না, বউয়ের কাছে সব দেয়, আর বউ যখন নিয়ে ভেগে যায় তখন ওই স্বামীরা আবার গান বানায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি। ও আমার ঘরেরও রমণী সে তো কাল নাগিনী, ঘরেরও রমণী সে তো কাল নাগিনী, 10 লাখ টাকা নিয়ে গেছে যে ভাগিয়ায়, আমি পারি না আর পারি না। আছে না নাই? আরে গান, কত গান মনে পড়ে, কন্ডে রেখে কন্ডে বলবো। ওগো আমার ভাইয়েরা, অনেক কথা বলতে মন চাই, শুনতে শোনার ইচ্ছা আছে না নাই? এখনো দেখেন এখানে রয়েছে কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে, গাওয়া হয়েছে। মুসলমানে দ্বন্দ্ব চলবে না, এখনো গাওয়া হয় নাই। তুমি যার লাগে আইএমবি ভরো, তার তো বাটন ফোন। শোনার দরকার আছে না নাই? শোনাবো? কয়টা শোনাবো? এখনো আমার ভাইয়ের গানটাও শেষ হয় নাই। আমার আইনি ভাই বসে আছে দিয়ে, আমার ভাই আজকের আলোচক ছিলেন, উনি আমার থেকে অনেক বড় আলোচক, আমার থেকে অসাধারণ আলোচনা করেন, কিন্তু আমি দূর থেকে এসেছি বলে ওনার পরে কথা বলছি। উনি যদি দূর থেকে আসতেন তাইলে আমার পরে কথা বলতেন। ও আমার ভাইয়েরা, আমার ভাইজানের অনুরোধ রাখার দরকার আছে না নাই? আবার আমার আতিক ভাইয়ের অনুরোধ রাখার দরকার। মিলন বাজার, মিলন 10 জন ছাত্রের লজিং বাড়ির দরকার। এই 10 জন ছাত্রের লজিং নিবেন এমন 10 জন মানুষ আমি একটু দেখতে চাই। 10 জন মানুষ, একজন ছাত্রকে খাওয়াবেন, এই খাওয়ানোটাই আপনার জন্য পরকালে জমা থাকবে। 10 জন মানুষ। আমি কিন্তু আপনারা মনে করেন না হুজুরে এখন কালেকশনে চলে গেছে, শেষ করে চলে যাবে না। আমি ভাইয়ের ভালোবাসা রেখে কালেকশনটা করতেছি, কারণ মাদ্রাসার কালেকশন আমি করে দিলেও আমার সওয়াব আছে না নাই? কথা কয় না, সওয়াব আছে না নাই? টাকা যেটা দেবে ওটা তো এমনি দেবে, ফাইনাল হয়ে গেছে। কিন্তু এখন যেটা করতেছি এটা ওভার ডিউটি। কি ডিউটি? 10 জন কোন আল্লাহর বান্দা একজন ছাত্রের দায়িত্ব নেবেন? একটু হাত যদি উঁচু করতেন। কোন আল্লাহর বান্দা একজন বান্দা দেখতে চাই 10 জনের মধ্যে? ওই একজন হাত উঁচু করেছেন, নাম কি? মোহাম্মদ মমিনুল ইসলাম, তাই তো? মমিনুল ইসলাম আমার ভাই, হলুদ পাঞ্জাবি গায়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার মমিনুল ইসলাম ভাইকে মুমিন করে দাও, বলেন আমিন। একজন ছাত্রের দায়িত্ব নিল, এই ছাত্রকে খাওয়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের জন্য জান্নাতি খানা তৈরি করে রাখবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ভাইয়ের পিতামাতা, দাদা দাদি, আপনজন যারা কবরে আছে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। একজন ভাগ্যবান পাইলাম, দ্বিতীয়তম ব্যক্তি কোন আল্লাহর বান্দা আছেন? দ্বিতীয় নম্বর, এই যে আমার চাচাজি, কত সুন্দর মানুষটা, বেলালের মতো চেহারা। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ছিলেন, কালো মানুষটা। আরে আমার চাচাজি নামটা বলেন, আমি একটু দোয়া করে দিই। চাচার নাম কি? চাচা মোহাম্মদ আলী। মাশাআল্লাহ, মোহাম্মদ আলী আমার চাচা যান একজন ছাত্রের দায়িত্ব নিলেন, লজিং খাওয়াবেন। আল্লাহ আমার মোহাম্মদ আলী চাচাকে
ছাত্রকে কবুল করে নাও। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। জামাতার নাম কি? আলী। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শাফাত আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসর নসিব করে দিও। সবাই জোরে জোরে বলেন আমিন। 3 নম্বর ব্যক্তি কোন আল্লাহর বান্দা আছেন ভাগ্যবান? একজন ছাত্রকে খাওয়াবেন, রিজিকের মালিক আল্লাহ, আপনার মাধ্যমে খাবারটা আসবে, আপনি কাউকে চাইলেই খাওয়াতে পারবেন না, খাওয়ানোর মালিক কে? ওই যে আমার আরেকজন ভাইজান নাম কি? আজিজুর রহমান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার আজিজুর রহমান ভাইজান, উনি আরেকজনের দায়িত্ব নিয়েছেন, দ্বিতীয়তম ব্যক্তি। আল্লাহ আমার ভাইজান হাফেজে কোরআন ছাত্রের দায়িত্ব নিল। আল্লাহ তুমি দয়া করে এই ছাত্রের ওসিলায় আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও, যারা বেঁচে আছে আল্লাহ নেখায়াত দিয়ে দাও, ব্যবসা বাণিজ্যে আয় রোজগারে বরকত দান করে দাও, বলেন আমিন। 4 নম্বর কোন আল্লাহর বান্দা? 4 নম্বর ব্যক্তি ওই যে আমার ভাইজান, নাম কি শোনায়? আমার শুকুর আলী। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার শুকুর আলী ভাই আল্লাহর শুকুর করে, আব্দুল শুকুর। আমার শুকুর আলী ভাইকে আল্লাহ কবুল করে নিন, আল্লাহ নেখায়াত দিয়ে দিন। যে ছাত্রকে খাওয়াবে আল্লাহ সেই ছাত্রের ওসিলায় আপনজনদের পরকালের ময়দানে বিচার হাসর শেষে জান্নাতে জায়গা করে দিন, বলেন আমিন। 5 নম্বর এই যে আমার চাচাজি, নাম কি চাচা? আফতাবউদ্দিন, মোহাম্মদ আফতাবউদ্দিন। নারায়ে তাকবীর। আমার মোহাম্মদ আফতাবউদ্দিন 5 নম্বর ব্যক্তি। আরে কুড়িগ্রামের মানুষ এত ভাগ্যবান, আর আমিও এসে নিজেকে ধন্য মনে করছি আপনাদের মাঝে আসতে পেরেছি। আমি ছোট মানুষ, এত দূর আসতে শিকার হই না, তারপরে আতিকুল ভাইয়ের ভালোবাসায় আমি আসতে বাধ্য হয়েছি। আমি আপনাদের পেয়ে ভাগ্যবান হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের পেয়ে ভাগ্যবান যে এত মানুষ দাঁড়িয়ে আছেন, বসেন না, কিন্তু চলেও যান না, আলহামদুলিল্লাহ, দাঁড়াই থাকেন, কোনো অসুবিধা নাই। যুবকদের জন্য দোয়া হবে, যুবকদের জন্য এখনো 2-1টা গান। তাইলে আমার আজিজুল কি নাম? মোহাম্মদ আফতাব ভাই। আফতাব ভাই যান, চাচা যান আমার, উনি একজনের দায়িত্ব নিয়ে 5 জনের পুরা করলেন। বাবা, দাদা, নানা, নানি, মা, আপনজন যারা কবরে, আল্লাহ কবরে সব পৌঁছায় দাও। আল্লাহ হাসরে বিচারের দিনে জান্নাতের সিঁড়িতে সাক্ষাৎ করাই দিও, বলেন আমিন। 6 নম্বর ব্যক্তি। 6 নম্বর কোন আল্লাহর বান্দা? ওই যে আমার চাচা, আল্লাহ না চাইতেই দিয়ে দিল। নাম কি? হ্যাঁ, খলিলুর রহমান, দোকানদার। আল্লাহ আমার চাচা জানের দানকে কবুল করে নাও, দোকানের ব্যবসায় বরকত দিয়ে দাও, কাস্টমার বাড়িয়ে দাও। আল্লাহ রিজিক তোমার তরফ থেকে আসে, তোমার কোরআনের খাদেমকে খাওয়াবে, এ তলবে আলেমকে খাওয়াবে। আল্লাহ তুমি দয়া করে আমার ভাইজানের নেখায়াত দিয়ে দাও, আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ খলিলুর রহমানকে, ইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তোমার খলিল, আল্লাহ তুমি দয়া করে তার সাথে হাসর করে দিও, বলেন আমিন। 7 নম্বর। কই 7 নম্বর এইটা? হ্যাঁ, 7। খুব তাড়াতাড়ি 10 জন হইলেই আমি সঙ্গীতে চলে যাব। 7 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 7 নম্বর। 6 নম্বর পর্যন্ত খুব তাড়াতাড়ি গেল, কিন্তু 7 নম্বরে ওই যে যুবক, এই যুবকরা দায়িত্ব নিয়েছে। নাম কি শোনা? কি নাম? মুন্না। মুন্না। আর একটু হইলে মান্না হয়ে যাচ্ছিল না? ঠিসুম আছে না? নাই, এই উঠে যেন না। আমি তো আমার জন্য এই মেসে খাতি দেবে, এই লজিং খাতি আমার খাতি দেবে, কথা কয় না। কার খাতি দেবে? মাদ্রাসার ছাত্রদের। কাদের মাদ্রাসা? আপনাদের মাদ্রাসার ছাত্রদের। তাহলে আপনারা উঠে যাচ্ছেন কেন? এই কথা চাচ্ছি, তাই উঠে গেলে কিন্তু আমিও উঠে চলে যাবো। বসে ওই যে আমার যুবকেরা, ও আমার যুবকেরা, তোমাদের গান তো তোমাদের জন্য দোয়া করবো। তোমরা যদি বসো, ভালো জায়গায় বিয়ে হবে, প্রেম হোক আর না হোক। প্রেম না হইলেও বিয়ে হবে না, বিয়ে হবে, দোয়া করে দেব। চলে গেলে দোয়া থেকে বঞ্চিত হয়ে যাবা, ভালোবাসা তো দূরের কথা, বিয়েটাও হয়তো ঝামেলা হয়ে যেতে। তারপরে 7 নম্বর হয়েছে আমার মুন্না ভাই, যুবক মানুষ, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ লজিং ম্যান হয়ে যে বাচ্চাকে খাওয়াবে, বাচ্চারও ছিলেন আমার ভাইয়ের মনের এক বাসনা পুরা করে দাও, কর্মজীবনে আয় উন্নতি দিয়ে দাও। আপনজন যারা কবরে, কবর জান্নাতের বাগান বানাও, যারা বেঁচে আছেন নেখায়াত দিয়ে দাও, বলেন আমি। 8 নম্বর ব্যক্তি। 8 নম্বর আর মাত্র 3 জন ভাগ্যবান সুযোগ পাবেন। 8 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? আমার বাম পাশে, আমার এই মাঝখানে, আমার ডান পাশে, আমার এই চেয়ারে বসা স্টেজে কোন আল্লাহর বান্দা আছেন? 8 নম্বর। 10 জনের বেশি তো আমাদের লাগবে না, কারণ ছাত্র নাই। 10 জন লাগবে না। কই? এই যে আমার ভাইজান, নাম কি শুনে? কবির হোসেন মিতে। আল্লাহ
আমার মিতে এতক্ষণ কনে ছিল আগের পয়লা তোর নাম বলা দরকার ছিল কবির। কবির নাম কি আর আমার নাম কি? কবির বিন সামাদ, আব্দুল সামাদের পুত্র কবির। ও আমার ভাইরা, আমার কবির ভাই মিতে মানুষ, আপনি আমার দাওয়াত দিলে না করবো না, কিন্তু এখন সময় নেই। মাহফিল সিজন শেষ হলে তারপর আসবো। কবির ভাই একজনের দায়িত্ব নিল, 8 জন হইল। আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দাও, মনের নেক বাসনা পুরা করে দাও, এই রুজিতে বরকত দিয়ে দাও, বলেন আমিন। তারপর কি ডাক? সবুজ ভাই, আল্লাহ সবুজ ভাইকে নীল করে দাও, বলেন আমিন। মানে টাকায় জ্ঞান করে দাও আর কি। আল্লাহ আমার সবুজ ভাই 9 নম্বরের দায়িত্ব নিয়েছে। আল্লাহ আমার কবির ভাই সবুজ ভাই দুইজনে 8 এবং 9 নম্বরের দায়িত্ব নিল। আপনজন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। নাম কি? আমরা 10 জনের বেশি নেব না। আব্বার নাম ফজলুর রহমান আর আপনার নাম খলিলুর রহমান, আপনার নাম মোহাম্মদ সেলিম হাসান। সেলিম হাসান 1 নম্বর। 10 নম্বর ব্যক্তির দায়িত্ব নিল, আব্বার নাম খলিলুর রহমান। ও আল্লাহ সন্তান এবং পিতাকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। ও আল্লাহ এমন পাত্রী ঘরে এনে দাও যে পাত্রীর দিকে তাকালে যেন আত্মাটা ঠান্ডা হয়ে যায়, বলেন আমিন। নাকি বিয়ে করে ফেলিস নাকি? করে নাই তো? তাহলে ঠিক আছে। আবার 2-1 জায়গায় দোয়া করে দিলি, কাই হুজুর আমার আজ বাড়ি বউ ঘুমাতে দেবে, বাইরে 10 জন লাগবে, তো আমি আরেকজন হাত উঠাইছে, তা ঠিক আছে, তো আমার লাগবে তো 10 জন। সিরিয়ালে থাকার দরকার নেই, এতক্ষণ কলাম দিলেন না, দেবেন তাও দেবেন, নিলাম। নাম কি? নাম কি? ওই একজন বাইরে আমলিগির লোক, আমলিগির নাকি ভিতরে ঢোকেন নি কেন? আমলিগির এখন দূরে বসে বসে ওয়াজ শোনে আর কান্দে। নাম কি? আরিফ। আরিফের ডাক দেবো, এ আরিফ ভাই, আরিফ ভাই স্টেজে আসে না, আরিফ ভাই ডাকা হেস হুজুর ডাকতে পারে। মুগুর আলী, মুগুর আলী, এ মুগুর আলী, এই মুগুর আলী ভাই, ভাই হ্যাঁ ভাই মুগুর আলী ভাই, হ্যাঁ ও ওইটাই ছাত্রলীগের লোক। ছাত্র খাওয়াবে? ও তাই, আমার ছাত্র খাওয়াবে, ঝামেলা হয়ে যায়। মানে কিছু করার নেই, মানে অনেক কাজ আমার এই জ্বালার জন্যই বাঁচিনি। মনে করেন যে আমি তো ভালো আলেম, ভালো বক্তাও না, ভালো ওয়াইজিনও না, ভালো শিল্পী না। আমার স্টেজে তুলে বলবে হুজুর ওয়াজ করবেন, গান শহীদের সিলেবাস দেখেন 8টা গান, তোমার দাড়ির পোশাকে সুন্নাত, আমার বড় ও আমার মরমিয়া দরদিয়া বোমালোকে শুনতে পারে, তুমি যার লাগিয়ে আছে। এবার বলবে হুজুর একটু ওয়াজও শোনাবেন, কারণ অনেকে ওয়াজ শুনবে। আবার এই যে কথা বলছিলাম, ওয়াজা হুজুর নৌকা নিয়ে কথা বললেন না, ধানের শীষ নিয়ে বলেন, মানে কোন দিকে যাবো। আবার বলে হুজুর একটু কালেকশন করে দেন, তাহলে কোন মানে কোন তাল ঠিক কোন তাল ঠেকাবো, আমার একটু বুঝাই বলেন দিন। সময় শর্ট, অল্প সময়, 12টার মধ্যে আবার শেষ করতে হবে। ও আমার ভাইরা, তাইলে আর একটা গানের মধ্যে শোনাই, তুমি যার লাগে আইএমডি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগে আইএমডি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন, তুমি যার লাগে তুমি যার লাগে আইএমডি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিম করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন, তুমি যার লাগে তুমি যার লাগে আইএমডি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? বিয়ের আগে প্রেম করা যাবে? সবাই বলতে হবে যাবে, হাত উঁচু করে বলেন যাবে, হাত উঁচু করেন, হাত উঁচু করে বলেন যাবে। বিয়ের আগে প্রেম করা যাবে, এই জন্য বলেছি প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়, ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া আইএমডি ভরো তার তো বাটন। ভাই কষ্ট হচ্ছে? আর 10 মিনিট,
আর 10টা মিনিট, 10 মিনিট থাকা যাবে? কয় মিনিট? এখনো আমি নতুন যে গান লিখেছি সে গান তো কোনো গাই নাই। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? শোনার দরকার আছে না নাই? তারপরে আমার ভাই বলল, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিল আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিল আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? 1952-তে